বাহিনীর সদস্যরা আমরা দেখছি যে 18তম শিক্ষকদের যে আন্দোলনকারীরা তাদেরকে এরো পাথারই কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন, এবং অনেকে কিন্তু পড়ে গিয়েছে এবং পড়ে যাচ্ছে এই মুহূর্তে। আপনারা যদি লক্ষ্য করেন যে তাহলে কিন্তু একেবারে কিন্তু পুলিশ সদস্যরা ঘিরে ফেলেছে তাদেরকে এবং লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে। আপনারা দেখছেন যে 18তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষার্থীরা যারা ভাইবা পরীক্ষা দিয়েছে এবং ভাইবা পরীক্ষা তাদেরকে ফেল করানো হয়েছে বলে দাবি করছে, তারা এই মুহূর্তে এই প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকবার কিন্তু দফায় দফায় তারা দাঁড়িয়েছিলেন এক পর্যায়ে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করছেন, সেটি আমরা দেখছি। বেশ অনেকেই কিন্তু দৌড় প্রতিযোগিতার মতো কিন্তু দৌড়াচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকে ব্যাপকভাবে দৌড়ে এই মুহূর্তে পল্টনে নিয়ে আসছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত ধাওয়া দিয়ে এবং লাঠিচার্জ করে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে ফেলছে এবং ব্যানারটি কিন্তু নিয়ে নিয়েছে। আপনারা সেটিও লক্ষ্য করতে পারছেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন রাজধানীতে নয়াপল্টনে বাংলাদেশের অবস্থা কিন্তু ভয়াবহর দিকে চলে যাচ্ছে। বেসিক্যালি এই মুহূর্তে নয়, এটা হয়তো শুরু হয়েছে যখন থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছে, অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তারপর থেকে কিন্তু বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশে আনাচে কানাচে বা বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে কিছুতেই পরিবেশ স্থিতিশীল থাকছে না। এর মূল কারণ হয়তো আপনারা জানেন যে এই জুলাই আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন আন্দোলন নিয়ে বাংলাদেশে কিন্তু তৈরি করছে একটি অস্থিতিশীল পরিবেশ। এই পরিবেশ কোথায় গিয়ে থামবে বা আগামীতে কোথায় এই পরিবেশের অবস্থাটাকে নৌকার মতো করে নিয়ে যাবে সেটা এখনো পর্যন্ত হয়তো বাংলার মানুষ বুঝতে পারেনি। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এটা জানতো। তিনি যেহেতু বাংলাদেশে নাই, এখন বর্তমানে বাংলাদেশের পরিবেশ আস্তে আস্তে ধীরে ধীরে বিপদের দিকে চলে যাচ্ছে। তো দর্শক, আপনারা সবাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। কিন্তু দৌড় প্রতিযোগিতার মতো কিন্তু দৌড়াচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকে ব্যাপকভাবে দৌড়ে এই মুহূর্তে পল্টনে নিয়ে আসছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত ধাওয়া দিয়ে এবং লাঠিচার্জ করে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে ফেলছে এবং ব্যানারটি কিন্তু নিয়ে নিয়েছে। আপনারা সেটিও লক্ষ্য করতে পারছেন। আপনারা দেখছেন যে তাদেরকে ধাওয়া দিয়ে পল্টনে উঠিয়ে দিয়েছে এবং প্রেস ক্লাবে থেকে তাদেরকে ধাওয়া দিয়ে বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং বেশ লাঠিচার্জের পরে কিন্তু তারা ছত্রভঙ্গ হতে সক্ষম হয়। এবং এর আগে সকালে যদি কথা বলি তাহলে হচ্ছে বেশ কয়েক দফায় কিন্তু তাদেরকে জলকামান ছোড়া হয়েছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু পরবর্তীতে আবারও কিন্তু আন্দোলনকারীরা দাঁড়ায় এবং এখন কিন্তু তাদেরকে আবার ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা লক্ষ্য করতে পেরেছেন, লাইভের মাধ্যমে সম্পূর্ণ দেখার চেষ্টা করেছিলাম। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে।
এবং কার্যত হবে না, কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না। সেই জন্য কিন্তু আমরা বারবার বলেছি যে আপনি কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে আপনি সেটাকে ঐক্যমত বলবেন, কিংবা কতটি দল, কতটি সংগঠন, এমনকি প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও বলেন যে আমাদের দলীয় পজিশন কিংবা অনেক দলই যে পজিশনটা যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেইখানে এখন যখন সময়ের কথাও নির্ধারণ হচ্ছে, তাও কিন্তু আমরা বলছি ওকে, কেউ যদি কোনো কারণে একটা টার্মের ফার্স্ট 2 বছর প্রধানমন্ত্রী থাকলো, 3 বছর থাকলো না, সেটা হতে পারে মোট কথা 10 বছর, যেটা মালয়েশিয়া সহ অনেক দেশেও এখন আলাপ আলোচনা হচ্ছে। সো সেই কারণে এই জায়গাতেও কিন্তু আমরা একমত হচ্ছে আমাদের পজিশন সরে এসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু দল একেবারেই তাদের রিজিড পজিশনে আছে, এবং সবচেয়ে আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এইটা তো একাধিক আলোচনার পর এইখানে একটা আলোচনা হচ্ছে যে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে, পার্টিতে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। তো তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে, এবং কার্যত হবে না, কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না। সেই জন্য কিন্তু আমরা বারবার বলেছি যে আপনি কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে আপনি সেটাকে ঐক্যমত বলবেন, কিংবা কতটি দল, কতটি সংগঠন, কতটুকু অন্যান্য অর্গানাইজেশনের মতামত থাকলে আপনি সেটাকে ঐক্য বলবেন, এইটার একটা মাপকাঠি বোধহয় ঐক্যমত কমিশনকে নির্ধারণ করা দরকার। এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলেছি যে আপনারা তো এখানে একটা রেফারির ভূমিকা আছেন, সুতরাং অন্যদের আলাপ আলোচনাগুলো শুনে আপনারা একটা সিদ্ধান্তে আপনাদেরকে পৌঁছাতে হবে। আদারওয়াইজ ওইভাবে আপনার শতভাগ মতামত নিয়ে ঐক্যমতে পৌঁছানো, এইটা অনেক বিষয়ে কিন্তু সম্ভব হবে না। থ্যাংক ইউ। তারা তো হয়তো এখন আলাপ আলোচনা করে আই থিঙ্ক ওই জায়গায় যাবে, কারণ তারাও তো রিয়েলিটিটা বুঝতেছে, হয়তো তারা একটু সময় নিচ্ছে, কিংবা আমরাও বলছি ওকে, যদি 2-3 বার আলোচনা করেও যদি একটা জায়গায় পৌঁছানো যায়, একটু সময় নেন, আলোচনা করেন, সেইভাবেই আলোচনাটা হচ্ছে। কিন্তু দিন শেষে কিন্তু রেফারির ভূমিকায় ঐক্যমত্য কমিশনকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।